গতকাল টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা হলো 2025 এশিয়া কাপের জন্য। এই সামনের মাসেই সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলা হতে চলেছে। দেখো, ইন্ডিয়াতে ক্রিকেটে এত সব ট্যালেন্টেড প্লেয়াররা আছে, তাদের মধ্যে 15 জন সদস্য চুজ করা সত্যি খুবই কঠিন ব্যাপার। তবে যারা বেশি ডিজার্ভ করে তাদের চান্স পাওয়াটা অবশ্যই দরকার। তো আমাদের বিভিন্ন মতামত থাকতেই পারে, তবে সেই অনুযায়ী কালকে একটা স্কোয়াড ঘোষণা করছে। তোমরা অবশ্যই জানো, তাও আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, শুভমন গিল ভাইস ক্যাপ্টেন, আর অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হার্ষিত রানা আর রিঙ্কু সিং। তবে এই স্কোয়াডে কিছু কন্ট্রোভার্সি রয়েছে, সবাই আলোচনা করছে, তো বড় বড় বিশেষজ্ঞরা। তো আমার যা নলেজ আছে তো আমি সেটাই বলছি। দেখো, এই যে স্কোয়াড, এই স্কোয়াডটা দারুণ হয়েছে, যেহেতু তোমার কন্ট্রোভার্সি থাকবেই, কিন্তু এই স্কোয়াডে অনেকের জায়গা হয় না। আর এর থেকেও বেটার প্লেয়ার যারা ডিজার্ভ করে তাদের দুজন, আমার পক্ষে দুজনের জায়গা হয়নি। প্রথমত একজন হচ্ছে শেরেশ আইয়ার। শেরেশ আইয়ার এমন একজন প্লেয়ার, টিমে তো জায়গা পাওয়ার যোগ্য, সাথে সাথে তাকে ক্যাপ্টেন্সি পাওয়ারও যোগ্য, কিন্তু দেখো সে টিম ইন্ডিয়ার এশিয়া কাপে চান্সই পেল না। এই বছর সব থেকে টপ লেভেলে পারফরমেন্স করেছে পাঞ্জাবের হয়ে ক্যাপ্টেনশিপ করেছে, পাঞ্জাবকে ফাইনালে উঠেছে এবং নিজে তো দুর্দান্ত খেলেছে। পেসারে যে এত সুন্দর খেলেছে শেরেশ আইয়ার, এত সুন্দর পারফরমেন্স করা সত্ত্বেও সে ইন্ডিয়া টিমের ডাক পেল না। এটা হচ্ছে সব থেকে একটা আনএক্সপেক্টেড ছিল। সবাই ভেবেছিল যে শেরেশ আইয়ার এবার অবশ্যই কামব্যাক করবে টি20-তে, কিন্তু করতে পারেনি। সিলেক্টররা হয়তো তাকে ভাবেনি। আর জানি না শেরেশ আইয়ারের সাথে কী চলছে সিলেক্টরদের, ওকে কেমন যেন ইগনোর করে চলছে। সবথেকে বড় না ইনসিভ হয়েছে শেরেশ আইয়ারের সাথে। আরেকজন আছে, আরেকজন হচ্ছে এসএসপি জয়সওয়াল। এত সুন্দর ট্যালেন্টেড একটা ব্যাটসম্যান, তাকে নাকি এশিয়া কাপের জায়গাতেই হলো না। আর এদিকে দেখো, সে টেস্টের মতো খেলে, শুভমন গিল ও জায়গা পেয়ে গেল। আসলে একটা ব্র্যান্ড বানাতে যাচ্ছে শুভমন গিলকে, সে টি20 ব্যাটার হোক বা না হোক। আমি শুভমন গিলকে সাপোর্ট করি, এটা মনে হয় না যে ও বেশি ডিজার্ভ করে। এখন তো ওর জন্য শুভমন গিল এখন টিমে আসলো, ওর জন্য কম্বিনেশনটা ভাঙবে। আগে সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা এতদিন ওপেনিং করে আসছে, দারুণ দুর্দান্ত ওপেনিং করেছে। হ্যাঁ, তোমার লাস্ট কয়েকটা ম্যাচ খুবই খারাপ খেলেছে সঞ্জু স্যামসন, কিন্তু যেদিন ভালো খেলে খাতারনাক লেভেলের খেলে। কিন্তু ওই শুরুয়ারটা কি দিতে পারবে শুভমন গিল, বা ওই খাতারনাকটা খেলতে পারবে? আর এই কম্বিনেশনের জন্য যেহেতু এখন ভয়েস ক্যাপ্টেন করে দেওয়া আছে শুভমন গিলকে, শুধু টিমে এন্ট্রি হয়নি, ভয়েস ক্যাপ্টেনও করে দেওয়া আছে। তো এখন শুভমন গিলকে যখন ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে, সে অটোমেটিক চয়েস, এখন টিমে থাকতে হবে। তো তাকে এখন ওপেনিং করাতে হবে। আর এখন তাকে ওপেনিং করতে গেলে তোমার হচ্ছে অভিষেক শর্মাকেও এখন ওপেনিং করাতে হবে। তাহলে কম্বিনেশনটা ভেঙে গেল। এখন এখন তিলক বর্মাকে খেলাবে 3 নম্বরে, নাকি সঞ্জু স্যামসনকে খেলাবে? টিমটা এলোমেলো হয়ে গেলো, গোলমাল হয়ে গেল। আর এদিকে জয়সল কিন্তু সে অনেক আগে থেকে কিন্তু রেগুলার পারফরমেন্স করে যাচ্ছিল, রোহিত শর্মার সাথে তোমার টি20তে ওপেনিং করে যাচ্ছিল, দারুণ পারফরমেন্স করতেছিল। কিন্তু টেস্ট যেহেতু খেলে ছেলেটা, তো তার জন্য তাকে কিছু বিরতি দিয়েছিল, এবং এই ফাঁকেই অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন ওপেনিং করতেছিল। কিন্তু দেখো, এখন যখন টেস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর জয়সল কিন্তু টেস্টও ভালো খেলছে, এখন সেই ছেলেটা টি20তে চান্সই পেল না। কেমন হয়ে গেলো ছেলের সাথে, একদম অবিচার হয়ে গেল। আর একমাত্র কারণ হচ্ছে শুভমন গিল। আর এই স্কোয়াডে একটা দারুণ নাম হচ্ছে জিতেশ শর্মা। এটা ভালো, ও ডিজার্ভ করে। তার কারণ হচ্ছে এবার আরসিবির হয়ে দারুণ কয়েকটা ম্যাচ খেলেছে, আর পেসারে দারুণ খেলছে। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে, ও যেহেতু ফিনিশার রূপে খেলে, তো টিম ইন্ডিয়া একজন ফিনিশার দরকার, যে 6-7 নম্বরে বা 5-6 নম্বরে খেলতে পারবে। তো জিতেশ শর্মা দারুণ ঠিক করেছে। আর এদিকে কি আছে, রিঙ্কু সিং, শিবম দুবে, অলরাউন্ডার 3-4টা ঘুরে আছে। ওভারঅল সব ঠিকই আছে, আমার কোনো নেই, অসুবিধা নেই। কিন্তু আমার যে দুটো একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই শুভমন গিলকে বসে যদি এখানে যদি শেরেশ আইয়ারকে বা জয়সলকে নিত, বেশি বেটার হতো। আর হচ্ছে এর মধ্যে শেরেশ আইয়ারকে যদি থাকতো, তাহলে দলে একটা ভারসাম্য থাকতে হতো। যেহেতু আজকে 18 বছর পরে রোহিত শর্মা প্লাস সাথে এও নেই, বিরাট কোহলিও নেই, এই দুজন বড় প্লেয়ার নেই। তো এত বড় একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে, তো এখানে দুজন বড় এক্সপিরিয়েন্স প্লেয়ার যেহেতু নেই, তো শেরেশ আইয়ার অবশ্যই প্লেস একটা ডিজার্ভ করতো। তো দেখা যাক কী হয়, অবশ্যই গুড লাক। আগে কি আপডেট হয় দেখতে পাবে। আর এর আগে ভেবেছি যে ক্রিকেট নিয়ে কিছু একটা ভিডিও বানাবো। তো এই যে পেজটাতে আমি ক্রিকেট নিয়ে ভিডিও ছাড়বো, তোমরা দেখতে চাইলে অবশ্যই করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। তবে যাই হোক, আমাদের এই টিম, আমাদের সাপোর্ট করতে হবে। টিম ইন্ডিয়া, বেস্ট অফ লাক।